দেখো, প্রথমেই বলে রাখি, এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় বিষয় হচ্ছে ক্যাম্পাসের মধ্যে পুলিশ ঢুকেছে। আমরা যে ছবি দেখতে পাচ্ছি, সিভিল ড্রেসে যে পুলিশের ক্যাম্পাসে অনুপ্রবেশ নিয়ে এত বিতর্ক, সেই পুলিশ কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকেছে এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নেতৃত্বে সিভিল ড্রেসে সাধারণ সাদা পোশাকে যে পুলিশ বাহিনী আমরা দেখতে পাচ্ছি কলকাতা পুলিশের, সেই পুলিশ কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, অর্থাৎ যেখানে ওমপ্রকাশ মিশ্র ঢুকতে বাধা পেলেন সেই পিজি আর্টস বিল্ডিংয়ের নিচে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরের মধ্যে কলকাতা পুলিশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দিকে কিন্তু ছড়িয়ে আছেন। এখানে ওদিকে কলকাতা পুলিশের যারা কর্মী, তারা সিভিল ড্রেসে মূলত এসছেন। আমি সরাসরি আপনার কাছে একটু জানতে চাইবো যে আজকে কেন, আমি ঠিক জানি না, আপনারা এসছেন কেন? এমনি বেড়াতে এসেছি। ঠিক আছে, কোনো ব্যাপার না, অন্য সময় হবে। এখন উই আর পারফর্মিং ডিউটি। অর্থাৎ তিনি কথা বলতে চাইছেন না, কিন্তু তারা ডিউটি করছেন এটা বলছেন, এবং সেটা হচ্ছে ক্যাম্পাসের ভেতরে। আমরা দেখতে পাচ্ছি সেটি ক্যাম্পাসের ভেতরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু পুলিশ ঢুকেছে এবং এই যে পিজি আর্টস বিল্ডিং, যেখানে ঢোকা নিয়ে ওমপ্রকাশ মিশ্রের ঢোকা নিয়ে এত বিতর্ক, এত সমস্যা, সেই পিজি আর্টস বিল্ডিংয়ের ভেতরে ওমপ্রকাশ মিশ্র কোনো রকমের ভেতরে ঢুকেছেন বটে, কিন্তু এখনও পড়ুয়ারা কিন্তু বাইরে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এখানে একজনের পড়ুয়ার হাতে দেখতে পাচ্ছি যে তারা লিখছেন যে ফের মারতে এলেন স্যার, কিন্তু কেন আপনারা এইভাবে বাধা দিচ্ছেন? আমরা এখানে এসেছিলাম এটাই বলার জন্য যে পয়লা মার্চ আপনি যে ঘটনা ঘটিয়েছেন, সেই আপনাকে যদি আজকে ক্যাম্পাসে ঢুকতে হয় তাহলে সেই পয়লা মার্চের ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়ে ঢুকুন। অর্থাৎ আমাদের চর মেরে যেভাবে উনি পয়লা মার্চ দুটো ছাত্রীকে মেরেছিলেন সেইভাবে মেরে আপনাকে ঢুকতে হবে। হ্যাঁ, এটা ক্যামেরার লোকজন ছিল, সেই সব ক্যামেরাতেই ফুটেজও হয়তো আছে। মানে আমরা কিছুজন দাঁড়িয়েছিলাম, আমরা পড়ে যাই কারণ ওনার গায়ের জোরের কাছে সামনে আমাদের কোনো সেই ক্ষমতা ছিল না। ওমপ্রকাশ মিশ্র তিনি একটা অদ্ভুত হাত জোরের ভঙ্গিমা করে ঢোকেন, এখানে আমরা দাঁড়িয়েছিলাম, ঢুকে উনি ঠেলে এগিয়ে যেতে চান। কোনোই মানেন বিভিন্ন লোকজনকে, ওনার গায়ের ধাক্কা আমি এবং আরও অনেকে পড়ে যায়, তাদের উপর দিয়ে মারিয়ে উনি চলে যান ওনার অফিসে। এবং সেখানে আমরা বিন্দুমাত্র কিচ্ছু করিনি, আমরা পোস্টার হাতে চুপ করে ওনার সামনে দাঁড়িয়েছিলাম এবং আমাদের পোস্টারই ওনাকে যা বলার আমরা বলে দিয়েছি। পোস্টারে তারা বলে দিয়েছেন যে ফের বাড়তে এলেন স্যার। অর্থাৎ যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে একদিকে এসএফআই তারা পোস্টার নিয়ে ওমপ্রকাশ মিশ্রর যে আজকে যেখানে ঢোকার কথা সেখানে বাধা দেওয়া হয় এবং সেই বাধা পেরিয়ে ওমপ্রকাশ মিশ্র ভেতরে ঢোকেন, এখনো পর্যন্ত ভেতরে আছেন। ভেতরে যে ছবিটা আমি আমাদের ক্যামেরা পার্সনকে বলবো আরও একবার দেখাতে, যেখানে আমরা এখানেও দেখছি কলকাতা পুলিশের কর্মীরা তারা এখন একদম ক্যাম্পাসের মধ্যে তারা কিন্তু সিভিল ড্রেসে ভেতরে ঢুকে গেছেন। এটা তাৎপর্যপূর্ণ ঘটনা যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নেতৃত্বে কলকাতা পুলিশের দল একদম আজকে প্রথম কিন্তু ক্যাম্পাসে ঢুকলো। একেবারে এই মুহূর্তে বড় খবর, একেবারে কলকাতা পুলিশ সাদা পোশাকে অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নেতৃত্বে কলকাতা পুলিশ এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু 1 তারিখের ঘটনা যখন ঘটে, তাণ্ডবের ঘটনা ঘটে, তিনি জানান যে একেবারেই ক্যাম্পাসে তিনি পুলিশ ডাকার পক্ষপাতী নন। কলকাতা হাইকোর্ট কিন্তু বারবার এই প্রশ্ন তুলেছে যে স্পেশাল ব্রাঞ্চের অফিসাররা সাদা পোশাকে অনুমতি ছাড়াও অনেক সময় তারা থেকে থাকেন, পুলিশি গাফিলতি, বারবার এই প্রশ্ন উঠেছে। গোয়েন্দা ব্যর্থতার আজ সহ উপাচার্যের ডাকে একদিকে বৈঠক রয়েছে, অন্যদিকে ওমপ্রকাশ মিশ্র তিনি ঢুকেছেন, তাকে বাধা দিয়েছেন ছাত্ররা। ঠিক এই পরিস্থিতিতে কলকাতা পুলিশ অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নেতৃত্বে বাহিনী তারা সাদা পোশাকে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে